বর্ণনা তিনটা, একটা হচ্ছে ঈমান, আরেকটা হচ্ছে ইসলাম, আরেকটা হচ্ছে কোরআন। আল্লাহ বলছেন এই কোরআনওয়ালা, এই কোরআনপন্থীরা, এই ঈমানদারেরা বাতিলের উপরে আঘাত করবে। আল্লাহু আকবার। জানার কথা শোনার আবার আপনার জন্য মর্যাদা কি? এখানে অনেক আলেমরা আছেন, এইগুলো কথা তাদের শোনার দরকারই নাই, ওনারা এগুলো জানেন, কিন্তু তারপরেও শুনলে কি ফায়দা, এটা আপনাকে বুঝে আসতে হবে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, এই জিকির স্মরণ করলে ঈমানদারের উপকার হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর চ্যালেঞ্জ। অতএব আমরা যেমন তেমন কথা শুনতে আসি নাই, ঠিক না? তাহলে আমরা কোরআন থেকে কিছু কথা শুনতে রাজি আছি ভাইয়েরা? রাজি আছেন আপনারা? তবে বাবারা, যাদের বয়স হয়ে গেছে, মুরব্বী যারা, তথা 40-এর উপরে, আপনাদের আজকে কোনো ওয়াজ হবে না বাবা। আপনাদের জন্য গণছুটি ঘোষণা করা হলো। আপনারা একদম নির্দ্বিধায় টপাটপ বাড়ি চলে যেতে পারেন। যা ওয়াজ হবে আজকে 40-এর নিচে যারা, তাদের জন্য। তবে মুরব্বীরা যাইয়াও সুখ পাবেন না, কারণ যে পরিমাণ মহিলারা আসছে, উনারা তো আপনার পরে আইছে, বাড়ির চাবি দিয়েছে। আপনি এখন যাই খলাত বসে থাকা লাগবে, তো ঠান্ডায় বসে থাকার তো এখানে বসে থাকা ভালো, ঠিক না? তাহলে আমার তরুণরা, ইয়াংরা, আসো তো ভাইয়েরা, আসো তো ভাইয়েরা, তোমাদের কেন হুঁশ হলো না ভাই? কেন তোমার হুঁশ হলো না? কেন তোমাকে কোরআন টানতেছে না? একটু বিবেচনা করো, বিবেচনা করো তুমি। আমি আজকে দুপুরেও বলছি, আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়? আরে কথা বলেন, হয়? মেয়েরা বলছে আপনারা কতজন আসবেন? বলছে 100। বলছে 100, কিন্তু এর মধ্যে ধান্দাবাজি আছে। 10টা হাইয়েস্ট নিছে, 10-10-এ ভাগ করে, কিন্তু 10-10-এ 100 না। কারো কোলে একটা আছে আদলি, কারো কোলে একটা চারানি, কারো কোলে একটা আটানি, ওইগুলো সব কোলে করে নিছে, নিয়ে 17 জন বাড়াইছে। কিন্তু বলছে 100 জন। বসার সময় যখন ডিম দিবে, তখন তুমি তো ভাগ করে খাও না। রোজ দিবে তখন তোমার বেটার জন্য একটা লাগে। টিকিয়া যখন দিবে তখন তোমার বেটার একটা লাগে। মাথা ওই জায়গায় গুনে, কিন্তু বলে 100 জন। আছে কিনা? আপনাদের এলাকাও আছে? আহা, যাই হোক, 100 জন গেছে বিয়ের অনুষ্ঠানে। টেবিলের মধ্যে সব বসে গেছে। মেয়ের বাড়ির লোকজন বলতেছে, আমাদের লোকজন তো একটু গেট টেট ধরার জন্য রেডি ছিল, কিন্তু সবাই বসলো, বর কই? চিন্তা করছো হয়তো জ্যামে পড়ছে, গাড়ি হয়তো পেছনে। কিন্তু অনেকক্ষণ পরে যখন তাদের ক্যাপিটাইজার দিয়ে দিছে, ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়াই দিছে, পরে এক মুরব্বীর গেছে, আচ্ছা বর কই? বুঝলাম না তো। বলছে আর বলো না বাবা, বরের গতকালকে রাত্রে থেকে শরীরটা ম্যাজ ম্যাজ করতেছে, জ্বর, এই জন্য আসেনি। গতকালকে রাত্রি থেকে জ্বর ম্যাজ, এই জন্য যদি বর না আসে, তাহলে ওই বরযাত্রীদের খবর আছে কিনা? ওরে ব্যাককল কোথাকার, তোমরা বর ছাড়া আসলে কেন? তোমরা তোমরা প্রয়োজনে ডেট চেঞ্জ করা, শরীর খারাপ বলে বর আসেনি, তোমরা গুড়া পাতলা সবগুলো নিয়ে 117 জন হাজির। এইরকম ব্যাককল দিনাজপুরের লোক না, ঠিক কিনা? কিন্তু আপনি ব্যাককল না বলতেছেন। এই মাহফিলের জন্য মেলা, এই মাহফিলের জন্য জিলাপি, এই মাহফিলের জন্য পেঁয়াজি, এই মাহফিলের জন্য মনিহারির দোকান, এই মাহফিলের জন্য বাকি সব আয়োজন। আপনি সব জায়গায় গেলেন, আর একবার মাহফিলের দিকে আসলেন না। আপনার মতো ব্যাককল মুসলমান আল্লাহর জমিনে নাই, ঠিক না? আপনি এখন ফাও মারেন, রাত হয়ে গেছে না? আপনি আড্ডা মারতেছেন, ঘুরতেছেন, বেলুন কিনতেছেন, পাওয়ার খাচ্ছেন, ওই জায়গায় গুলতানি মারতেছেন। আমরা দেখি নাই? আমরা ইয়ার কি মারেন কোরআনের মাহফিল নিয়ে? আপনারা মনে করতেছেন সাইফুল্লাহ ভাই বোধহয় লোক ভিতরে আনার জন্য এই কথা বলছে। জি না, আব্দুল্লাহ সাইফুল্লাহর একটা নিয়ম আছে, প্রত্যেক মাহফিলে একটা লোক লাগে খালি, সেটা মাইকালা। এই ব্যাটা থাকলেই হবে। আমি যা বলবো নিয়ত করে আসছি, ওইটা 1 লাখ লোক থাকলেও যা, একজন থাকলেও তাই। আল্লাহ এই গুনাহগারের সামনে 10 লাখ লোক হাজির করছেন এক ময়দানে, এক সামনে। 2, 4, 5, 10,000, 20,000 লোক তো প্রতিদিনই আল্লাহ রাব্বুল আমিন দেয়। সুতরাং লোক ডাজন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে আল্লাহর জন্য দিল নিয়ে কে আসছিল, ঠিক কিনা? এখানে অনেক তালেব ইলম আছে, বড় মাদ্রাসা থেকে আসছে, তারা এই সময় তাকরার করতো, তারা এই সময় কোরআন হাদিসের দর্শ করত, কিন্তু ওরা এখানে উন্মুক্ত দর্শ মনে করে বসছে। আমার এই ছেলেগুলা থাকলেই হবে, বাকি কে আছে না আছে দেখা লাগবে না। প্রিয় ভাইরা, তাহলে আমরা কোরআন থেকে কিছু কথা শোনার জন্য রেডি আছি তো ইনশাআল্লাহ?
আমি যদি আপনাদেরকে একটা কষ্ট দেই, কষ্ট নেবেন ভাই? কারা কারা কোরআন শোনার জন্য রাজি আছেন তারা একটু উঠে দাঁড়ান দেখি ভাই, একটু দাঁড়ান দেখি। যে মুরব্বীরা উঠতে পারতেছেন একটু আস্তে করে উঠাই দেন। এটা একটা সুবর্ণ সুযোগ, যারা পালাই যেতে চান ফুসফুস করে পালাই যেতে পারবেন, দরজা খোলা ওই দিক দিয়া। আপনারা বসেন, আপনারা বসেন। সবাই উঠছে, সবাই দেখেন তো সবাই উঠতে পারছে কিনা। চাচা উঠছে আমার সামনের 80 বছর, আর আপনি উঠতে পারেন না। উঠছেন সবাই? লুঙ্গি বাঁধে নেন সবাই, লুঙ্গিটা বাঁধেন, হস করে আবার লুঙ্গি খুলে পড়ে না যায়। অনেকক্ষণ বসেছিলেন আপনারা, সবাই উঠছেন আপনারা। এবার হাত দুটো উপর দিকে টান করেন, শক্ত করে হাত তোলেন, হাতগুলা নামান। হাতগুলা নামাইয়া একদম বাপের বেটার মতো মরণ আলীর মতো হাত তুলবেন। হাত সোজা করার মানে যদি এরকম হয়, এগুলো না, হাত সোজা মানে কান বরাবর হাত সোজা, এইরকম করে হাত সোজা করতে হবে। করেন, হাত দুটো সোজা করেন। আজকে যা আওয়াজ হবে দাঁড়ায় দাঁড়ায় শোনা লাগবে। হাত টান করে, হ্যাঁ, এবার গলাটা পরিষ্কার দেন। হাত নামান। ওই পেছনে যেগুলো ফাঁকা আছে বসবেন না কেউ, কিন্তু বসতে বলি না, ফস করে বসে যাবেন না। আপনারা একটু করে আগে আসেন, এক ধাপ করে আগে আসেন। আপনারা না, আপনারা সামনে কই আগাবেন? আপনারা থাকেন জায়গা মতো, পেছন থেকে আগাইছেন, কানেতে চাপ দেন, আগান, একটু হলে আগায় বাবারা, আগাও আগাও। আর একজন যদি ওখানে দাঁড়ায় থাকা দেখছি, আমি খবর আছে একবার বলে দিলাম। আগান, সবগুলো ডেকে নেন, জুতা খুলেন। এগুলো সব লোক স্যান্ডেল খুলে ঢুকছে। আপনার কি হয়েছে? আপনার আছেন ভিতরে, আছেন ভিতরে আছেন, আগানের কোনার থেকে আগান। আর যাদের যাওয়ার সুযোগ, এটা সুবর্ণ সুযোগ, ইনশাআল্লাহ আপনার জন্য আজকে দোয়া হবে ইনশাআল্লাহ। দাঁড়ান, একটু দাঁড়ান, সব দাঁড়ান, আগান আসেন, আগান, একটু আগান, কোনো ফাঁকা, আগান আগান আগান, একটু আগান। হাতগুলা তোলেন, উপরে হাত তোলেন, সোজা করেন, সোজা, কেউ বসবেন না, সব দাঁড়ান। গলা পরিষ্কার করেন, হাতটা ধারা দেন, দিয়ে এবার বুড়া আঙ্গুলের ভরে একটু দাঁড়ান, বুড়া আঙ্গুলের ভরে দাঁড়ান, কোমরটা টান দেন, দেন, হাত টান দেন, দিচ্ছেন সবাই, মাশাআল্লাহ। এবার বুক বরাবর, হাতটা নেই বরাবর। এবার আমরা একটা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই, পারবেন ইনশাআল্লাহ? এই হিম্মত একটা তাকবীর দিব, যেরকম তাকবীর আলহামদুলিল্লাহ আমার জীবনে আমি দেই না, এরকম একটা বজ্র কণ্ঠে একটা তাকবীর দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন, যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। আহা, স্টেজেও আছে, সামনেও আছে, হ্যাঁ, ওনারা দুই দিকেই আছে, পারবেতেও আছে, পারবে না বুঝে নাই আসলে, ঠিক না? পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন বুক বরাবর নেন। আমার তরুণ যুবক কারা আছে যাদের বয়স 40-এর নিচে, দেখে হাত তোলো দেখে, মাশাআল্লাহ, হাত নামান। এবার 40-এর উপরে কারা কারা আছেন দেখে হাত তোলেন। ও আল্লাহ, এদিকেও বেশি আছে, আলহামদুলিল্লাহ। আমরা একসাথে একটা তাকবীর দিতে চাই, পারবেন ইনশাআল্লাহ? ওসমান হাদির অনুপ্রেরণা, যে অনুপ্রেরণায় বাংলাদেশে মাত্র 32 বছরের একটা ছেলে প্রত্যেকটা হৃদয়ে আগুন জ্বালাই দিয়ে গেছে। আমরা ওই প্রেরণাকে ধারণ করে আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ দেখতে চাই, ঠিক না? যারা এরকম একটা তাকবীর দিতে পারবেন, রেডি হন সকলে, পারবেন ইনশাআল্লাহ? আমি যখন বলবো লিল্লাহি তাকবীর, হাত আসমানের দিকে ছুড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার, পারবেন ইনশাআল্লাহ? হাত কোন দিকে যাবে? এদিকে জানি চালায়েন না বা, হ্যাঁ, তাহলে বিপদ হবে কিন্তু। রেডি সবাই? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, হারাম অন্যায় যেখানে, বিড়ি সিগারেট যেখানে, মদ গাঁজা যেখানে, লিল্লাহি সবাই জিকিরের সাথে বসেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ করছেন আপনারা ভাই?
বিরক্ত হননি তো? আমরা অল্প সময় কিছু কথা ইনশাআল্লাহ শুনবো প্রিয় ভাইরা কুরআনুল কারীম থেকে। আজকে আমরা একটা নির্ধারিত বিষয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। তবে তার আগে 60 সেকেন্ডের ছোট্ট একটা কাজ আছে, আপনারা যদি অনুমতি দেন তাহলে এই কাজটা শেষ করে দিব ভাই। এটা হচ্ছে আমাদের এই দক্ষিণ সাদিপুর একটা মসজিদের উদ্যোগে মাহফিল। আমার ভাইয়েরা এই চমৎকার আয়োজন করেছেন, লাখ লাখ টাকা খরচ করেছেন, তারা প্রাণবন্ত একটা আয়োজন উপহার দেওয়ার জন্য চেষ্টা করেছেন। আল্লাহ আমাকে একটা চান্সের সুযোগ দিয়েছেন জন্য আপনাদের কাছে আমি আসতে পেরেছি। গতকালকে ছিলাম আমি সিলেটের তামাবিল, এখান থেকে 800 কিলোমিটার অলমোস্ট, কিন্তু তারপরে আজকে কথা দিছি, আল্লাহ ব্যবস্থা করছেন, আপনাদের এখানে চলে এসেছি। তা আমি আপনাদের কাছে বলবো, আমার ভাইয়ের এখন আপনাদের কাছে একটা ছোট্ট ব্যাগ নিয়ে যাবে, যেই ভাইদের সামর্থ্যে কুলায় এবং আল্লাহ রাব্বুল আমিন যাদেরকে একটু দেওয়ার তৌফিক দান করেছেন, আমরা কেউ মাহরুম করব না। হয় আমি ছাত্র, হয় আমি কৃষক, শ্রমিক, মজুর, কাছের মানুষ, দূরের মানুষ, কিন্তু আমরা সকলে একটু কন্ট্রিবিউট করার জন্য চেষ্টা করব। আমাদের ভাইরা কই গেছে? সবাই চলে যান বীর ভাই। যাদের হাতে নাম্বার দেওয়া ব্যাগ আছে আপনারা ঢুকে পড়েন। আমার ভাইরা আপনারা একটু হাতে করে সকলে একটু বের করার জন্য চেষ্টা করেন, কেউ মাহরুম করবেন, একটু হলেও 100, 200, 500 আপনারা একটু কন্ট্রিবিউট করেন। আর যদি কেউ বলতে চান আমার এখানে যে 1-2 হাজার 5,000 টাকা দিয়া আপনারা একটু শরীক হবেন, সেটারও আপনাদের কাছে সুযোগ আছে। আপনাদের মধ্যে কেউ যদি থাকেন আমাদেরকে বলতে পারেন যে হুজুর ইনশাআল্লাহ এতটুকু দিয়ে আমি শরীক হতে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটু অংশগ্রহণ করতে চাই। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহর ঘর বানায়, আল্লাহর ঘর নির্মাণে সহযোগিতা করে, রব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর বানায় দেন। আমরা সকলে ভাই কেউ মাহরুম করব না। আপনার কাছে না গেলে বেঁচে গেলেন এরকম জানি ভাবেন না, আপনি ডেকে নেন, অথবা আপনার পাশে কেউ যদি ছোট একটা বাচ্চা থাকে তার হাতে 20টা টাকা দেন, দিয়ে বলেন তুমি একটু দান করো, শরীক হও। আল্লাহ আমাদের সকলের দানগুলোকে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জানে মালে বাড়ায় দেন। আল্লাহ সকলকে বেশি বেশি বাড়ায় দেওয়ার মতো তৌফিক দান করেন। সকলে শরীক হন প্রিয় ভাইরা, সকলে একটু শরীক হন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় ভাই, আমরা সকলে সমস্বরে কোরআনে প্রবেশ করব, একজনও জবান বন্ধ রাখবেন না। সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাযিল করতেছেন। আল্লাহর নবীর প্রতি যতভাবে ওহী আসতো, সবচেয়ে কঠিন ধরনের ওহী ছিল মাসালু সালসালাতিল জারাস। আল্লাহ নবীর কাছে মাঝে মাঝে ঘন্টা ধ্বনির মতো ওহী আসতো, নবীজির কপাল মোবারক ঘেমে যেত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহ্য দৃষ্টিতে দেখা যেত তার মধ্যে একটা পেরেশানি মুড তৈরি হয়েছে। আল্লাহ রাব্বুল আমিন ওহী যখন দিতেন তার ভাষাগুলোকে 6টা ভাগে ভাগ করা যায়। আল্লাহ রাব্বুল আমিন কখনো নবীকে বলতেন কুল, হে নবী আপনি বলুন, যদিও মানুষের জন্য হে, কিন্তু আল্লাহ কুল দিয়ে বলতেন। কখনো বলতেন ইয়া আইয়ুহান নাস, আমভাবে সকলের জন্য বলতেন, কিন্তু নবীর মাধ্যম দিয়ে ওই কথাটা বলা হতো। কখনো বলতেন ইয়া আইয়ুহাল ইনসান, মানুষদেরকে আলাদা করে ডাক দিয়ে। আবার কখনো আল্লাহ রাব্বুল আমিন নবীকে নবীর নামে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবী। আবার কখনো নবীর হালত বর্ণনা করে আল্লাহ রাব্বুল আমিন ওহী নাযিল করেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। কিন্তু এক ধরনের ওহী আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন যেখানে আল্লাহ বলেছেন ওয়াতলু, ও আমার হাবিব আপনি তেলাওয়াত করেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, ইবনে আশুর রাহমাতুল্লাহি আলাইহি, তারা বলছেন ওয়াতলু দিয়ে যে ওহী আছে এটার পিছনে একটা আল্লাহ রাব্বুল আলামিনের ভিন্ন রকম ঘোষণা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা নির্মাণ করা শেষ করলেন, সংক্ষেপ করে বলে
ইব্রাহিম আলাইহিস সালামের পরে ইসমাইল আলাইহিস সালামকে পাশে নিলেন, নেওয়ার পর আল্লাহর কাছে হাত তুললেন। ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও আল্লাহ, কাবা আমি নির্মাণ করেছি, ইসমাইলকে নিয়ে তোমার কাছে হাত তুলেছি, তুমি এই খানায় কাবাকে কবুল করো। আল্লাহ বললেন, ইব্রাহিম, এই দোয়া তো আপনি আপনার পক্ষ থেকে করেছেন, আমি আল্লাহ পছন্দ করেছি। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে আপনার ভাষাকে আমি আমার কালাম বলে তুলেছি, তবে এই কাবা কবুল হবে, কিন্তু তার জন্য এবার আমি আপনাকে ওহী দেই, আপনি সেই ভাষায় আল্লাহর কাছে দোয়া করেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে শুরু করলেন, রব্বানা বাসফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ও আল্লাহ, আমার নসল থেকে এমন পয়গম্বর পাঠান যে তার কওমের কাছে যাওয়ার পরে এই কোরআন, তোমার বিধান, তোমার ওহী আল্লাহ তেলাওয়াত করে তাদেরকে শেখাবে। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আমিনের কাছে এই দোয়া যখন করলেন, তাফসীরের মধ্যে আসছে ইব্রাহিম ছিলেন খলিলুল্লাহ, ইসমাইল ছিলেন যাবিহুল্লাহ, দাঁড়ায় ছিলেন যার পাশে ওইটা বাইতুল্লাহ, কিন্তু যার জন্য দোয়া করেছেন তিনি তখনও আসেন নাই, তিনি ছিলেন আল্লাহর হাবিব, হাবিবুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করলেন ৪৫০০ বছর পরে, এখনকার 1500 যদি যোগ দেওয়া হয় ৬০০০ বছর আগে দোয়া হয়েছে, আর ৪৫০০ বছর পরে আল্লাহ তার দোয়া কবুল করছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান ইসহাক আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম থেকে কত পয়গম্বর আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, কিন্তু জবিহুল্লাহকে নিয়ে যে দোয়া করেছেন খলিলুল্লাহ, তার নসল থেকে মাত্র একজন পয়গম্বর আসছেন, তিনি ছাড়া তার কোনো সন্তান নাই, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আপনি যে দোয়া করেছিলেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, আল্লাহ আপনার প্রতি ওহী দিচ্ছেন আপনার পিতার দোয়া অনুযায়ী, ওয়াতলু আলাইহিম, ও আমার হাবিব, আপনার প্রতি এখন যে ওহী দেওয়া হচ্ছে এইটা আপনি আপনার উম্মতের কাছে তেলাওয়াত করেন। আল্লাহু আকবার। কি এমন ওহী যেটার ব্যাপারে আল্লাহ বলছেন আপনি তেলাওয়াত করে জানান? আল্লাহ ব্যাখ্যা করছেন, নাবা, এমন একটা সংবাদ, আল্লাযী, যার ব্যাপারে অথবা যে বিষয়ে, আতাইনাহু, যাকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে দিয়েছিলাম, আয়াতিনা, সুস্পষ্ট নিদর্শন। কি ব্যক্তি যার ব্যাপারে আল্লাহ নবীর প্রতি ওহী করলে বললেন যাকে আমি সুস্পষ্ট নিদর্শন দিয়েছিলাম, ওই তেলাওয়াতটা আপনার উম্মতের কাছে করে যান, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে আর বান্দা তার বর্ণনা জানবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, লোকটা আমাদের মধ্যে নয়, লোকটা ছিল আরো আগে। কোন যুগে? ওই লোকটার নাম ছিল বালআম ইবনে আবার। লোকটা ছিল ফিরাউনের সময়ে। লোকের কোয়ালিটি কি? লোকের কোয়ালিটি হচ্ছে ইবাদত করতে করতে এমন জায়গায় পৌঁছাইছে, আল্লাহর কাছে যে কোনো দোয়া করে এক মুহূর্ত দেরি হয় না, দোয়া করতে দেরি। বালআম ইবনে আবারের দোয়া কবুল হতে দেরি হয় না। ফেরাউনের লোকজন আসছে তার কাছে একদিন, যথেষ্ট পরিমাণ হাদিয়া তো বানিয়া, বললাম আপনার কাছে আমরা আসছি, তবে আজকে পজিটিভ দোয়ার জন্য নয়, আপনি আজকে একজনের ব্যাপারে বদদোয়া করবেন, এই বদদোয়া করলে কবুল হবে, সমাজের ফিতনা দূর হবে। এমন একটা লোক আসছে, সমাজের মধ্যে ঝামেলা বাড়াইছে, ফেরাউনের সাথে গন্ডগোল লাগাইছে, ইলা নিয়ে ঝামেলা লাগাই দিছে, আপনি তার বিপক্ষে বদদোয়া করেন। হাদিয়া তোফা দেখছেন তো আপনার জন্য কি পরিমাণ নিয়ে আসছে। সাথে সাথে বালআম বলতেছে, তোমরা কি ওই ব্যক্তির ব্যাপারে আমার কাছে বদদোয়া নিয়ে আসছো নাকি? কোন ব্যক্তি? ডান হাতটা বগলের নিচে নেয়, নেওয়ার পরে হাত প্রয়োজন মতো বাইর করে, হাত দিয়ে এমন আলো বের হয়, আশ্চর্যজনক আলো। কাজ যখন শেষ হয়ে যায় আবার হাতটা নিয়ে নিচে নেয়, সাথে সাথে আলো বন্ধ হয়ে যায়। হাতের দিকে আমরা তাকায় দেখি হাত পড়ে না, হাতের পরিবর্তন হয় না। ওই ব্যক্তি নাকি, যেই ব্যক্তি এরকম করে আলো বের করে, তার ব্যাপারে বদদোয়া নাকি বলে। হ্যাঁ হ্যাঁ, বলে এটা কি ওই লোক নাকি? কোন লোক? বলে যেই লোক মাঠের মধ্যে সবাই মেষ নিয়ে যায়, ভেড়ার পাল নিয়ে যায়, যাওয়ার পরে সতর্ক থাকে মেষ যেন পালের থেকে বের হয়ে না যায়। ওই লোকও যায়, কিন্তু যাওয়ার পরে মেষ ছেড়ে দেয়, দেওয়ার পরে গাছের নিচে শুয়ে যায়, শোয়ার পরে পাশে একটা লাঠি কেড়ে দেয়।
আরাম করে। কোনো একটা মেয়ের যদি দলের থেকে একবার বার হয়েছে, ওই লোকের কোনো চিন্তা নাই, লাঠি একাই উঠে যায়, ওই মেসে পিটায় পিটায় লাইন মতো নিয়ে আসে, আনার পরে আবার লাঠি দাঁড়ায় যায়। তোমরা কি বদদোয়া করার জন্য ওই লোকের ব্যাপারে আসছো নাকি? বলে আপনার কাছে কেউ আর শুনতে আসছে? হ্যাঁ হ্যাঁ, চিনেই তো ফেলছেন, ওই লোকের বিপক্ষে আপনি বদদোয়া করেন। বালাম বলল না, হলেও হতে পারে এই লোক সত্য, আমি তো তার বিপক্ষে বদদোয়া করতে পারবো না। সাথে সাথে লোকজন বলতে শুরু করলো, আপনি কি মনে করছেন তার বিপক্ষে বদদোয়া করে সে যদি ধ্বংস হয়ে যায় আমাদেরই খালি লাভ? না না না, আপনারও স্বার্থ আছে। আমার আবার কি স্বার্থ? আমার সাথে তার কোনো গন্ডগোল নাই। বলে আপনার দোয়া কবুল হয়, বদদোয়া করলে আল্লাহ শোনে, এই জন্য হাদিয়া তোফা, এই জন্য আপনার দরবার জমা, এই জন্য আপনার কাছে মানুষজন আসছে। ওই লোক যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, তখন তারও দোয়া যদি কবুল হয়, তারও বদদোয়া যদি কাজে লাগে, একটা লোক আপনার কাছে আর আসবে না। দরবার আপনার ফাঁকা নিয়ে, আপনার জন্য আমরা আসছি, বদদোয়া করে ধ্বংস হলে আপনি একাই হিরো। গিলে ফেলছে এইটা, আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ মুসাকে তুমি ধ্বংস করে দাও। আমার রব্বুল আলামিন নবীকে বলছেন, যেই না সে বদদোয়া করেছে, আল্লাহ তাকে ইলহাম করে জানাইছেন, এতদিন পর্যন্ত যা দোয়া করছো সবগুলা বাতিল করা হলো, এই দোয়া তোমার ক্যান্সেল করা হলো। যতদিন পর্যন্ত দুনিয়ায় হায়াত থাকবে তোমার আর কোনো কথা আল্লাহ শুনবে না। তোমার আমল নামাটা আল্লাহ বরবাদ করলেন কেন? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আমি রব্বুল আমিনের পক্ষ থেকে আয়াত দেওয়া হয়েছিল, ফানসালাকা মিনহা, ওই ব্যক্তি পৃষ্ঠপ্রদর্শন করলো, আরবিতে ইনসিলাক। যাওয়ার পরে অনুবাদ দেখে নেবেন মুজামুল আসিদের ভিতরে। ইনসিলাক কাকে বলা হয়? ইনসিলাক বলা হয় এমন ধরনের আচরণকে আপনি যাওয়ার পরে দেখেন বাপরে বাপ, এটা তো সাপ দেখা যায়, খানিকক্ষণ পরে একজন বলছে ব্যাককল কোথাকার সাপ না, খোলস ছেড়ে দিয়ে চলে গেছে, সাপের খোলস উপরে আছে, ভিতরে ওইটা নাই। আরবিতে এইটাকে বলা হয় ইনসিলাক। নিজের জায়গা পরিবর্তন করছে, উপরের অবয়বে দেখা যায় কিন্তু ভিতরে আর সাপ নাই। আল্লাহ বলছেন তার কাছে সত্য ছিল, সে সত্য চিনে ফেলেছিল, আল্লাহর আয়াত বুঝেছিল, কিন্তু তারপরেও কেবলমাত্র স্বার্থের কারণে নিজেকে সেখান থেকে ফিরাই নিল। আল্লাহ বলছেন ওই বান্দা, এটা হচ্ছে চিরস্থায়ী এক নম্বর অপরাধ। জেনে বুঝে আল্লাহর আয়াত চেনার পরেও সে সেখান থেকে নিজেকে সরাইছে। একটুখানি জানতে চাই, এই তবিয়তের মানুষ আমাদের দিনাজপুরে না। কারা তারা? আমি একজনকে চিনি, বলবো ঝামেলা হবে না তো? ভালো করে দেখেন তো। হঠাৎ করে জুমার দিনে আযান হইছে, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। এই বান্দা, মাঠের ধান কাটা ছাড়, মাঠের ধান লাগানো বাদ দে, দোকান বন্ধ কর, খেলা বন্ধ, তোর কাজ কাম শেষ, আযান হয়ে গেছে, মসজিদের দিকে দৌড় দে। এই নির্দেশনা কার? কিন্তু ওই বান্দা কে শুনে কার কথা? শুনে তো শুনেই নাই, তারপরেও চিন্তা করছে অন্তত নামাজটা পড়ে জিকিরের সাথে জড়িত না হলেও সোয়া একটার সময় মসজিদের বারান্দার কাছে চলে আসছে। ভিতরে বেশি ঠান্ডা, বাতরে হালকা হালকা বাহিরে রোদ। চিন্তা করছে ভিতরে ঢুকে কি হবে, দুনিয়ার সব এলেম তো আমার জানাই আছে, মোবাইলের এলেমটা বাকি, ওই জন্য ঠেলতেছে, উপরে ঠেলা 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 ঠেলা, শেষ হয় না, ডানে ঠেলা বামে ঠেলা। হঠাৎ করে খবর পাইছে ভিতর থেকে, মুয়াজ্জিন সাহেব ডাক দিছে, কত কামাতিস সালাহ, কত কামাতিস সালাহ। চিন্তা করছে এখন তো অন্তত মসজিদে ঢোকা দরকার। শিশুর কাটে দৌড়, এক জুতা বাইরে, আরেকটা বারান্দার উপরে। এরকম ভিআইপি মুসল্লি আছে না? আমার জিজ্ঞাসা হচ্ছে, আপনি তারপরেও তো অন্তত পক্ষে নামাজের মধ্যে শরীক হয়েছিলেন, জুমার দিনে আপনি অন্তত পক্ষে নামাজে শরীক হয়েছিলেন, আল্লাহর ডাকে সাড়া দিয়েছিলেন, কিন্তু জিজ্ঞাসা করে ওই মুসলমান যখন আসরের সময় আযান হলো হাইয়া আলাস সালাহ, মাগরিবে আযান হলো হাইয়া আলাল ফালাহ, ফজরের সময় ডাক দিল আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই বান্দা কি জানে না এটা আল্লাহর ডাক, এটা সত্য ডাক? এই নামাজ না পড়লে আল্লাহর কাছে আমার বিচারের মুখোমুখি হতে হবে। আপনি কোন আল্লাহর বিধান মেনে জুম্মার নামাজে গেলেন, আর কোন আল্লাহর বিধান হক জানার পরে, সত্য জানার পরে আপনি ওয়াক্তের নামাজ বাদ দিলেন? আল্লাহ বলছেন আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা, ওই বান্দা জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাইছে। তাহলে এরকম লোক আমাদের এলাকায় না।
পরে হাত তোলাবো কারা কারা আছে। আপাতত একটু লাইনে আছি, এখনো ওয়াজে ঢুকতে পারি নাই। কুমিল্লায় একটা পাগল ছিল, পাগলের নাম মুসনা। আওয়াজ করে কথা না বললে ওয়াজ কমপ্লিট করে দিব। পাগলের নাম কি? সামনের থেকে না পেছনে? এই কথা বলা। পাগলের নাম কি? মুসনা পাগল। এই পাগলের বেমার কি, রোগ কি? একদম সলিড, কোনো ঝামেলা নাই। শুধু একটা ঝামেলা, ওই পাগল বোতল পছন্দ করে, খালি বোতল। কি বোতল? আরে খালি বোতল তো অনেক পাগলই পছন্দ করে, এই তাহলে আলাদা পাগল কেমনে হলো? এক লোক বোতল নিয়েছে, বোতল নিয়ে খুলে পানি খায়, মুখের দিকে তাকায় আছে। ওই লোকের মনে মায়া হয়েছে, দেই তো একটু পানি, খালে খাক। বলছে পানি খাবি? বলছে না, তাড়াতাড়ি শেষ কর, বোতল দে। ওরে যাওয়া, কিরে মানুষ কি একসাথে 500 ml পানি খাইতে পারে নাকি? একজন খাচ্ছে মজো, আধা লিটার 600 গ্রাম, মুখের দিকে তাকায় আছে, চিন্তা করছে একটুখানি মজো যদি খাচ্ছে একটু দেওয়াই যায় তাকে, দেই বোধহয় তাকে। যেই না মুখের দিকে তাকায় আছে, বলছে মজো খাবি নাকি? বলছে তোর মজো তুই খা, কিন্তু তাড়াতাড়ি শেষ করে বোতল দে। কি মুসিবত! খালি বোতল খুঁজে আর বোতল খুঁজে। কুমিল্লার লোকজন চিন্তা করছে ঝামেলা তো সরানো লাগবে। সবাই মিলে বলছে ভাই কুমিল্লা শহরে আর কয়টা বোতল? যা বোতল সব তো ঢাকা। কুমিল্লায় তো থাকার দরকার নেই, ঢাকা চলে যা। ঢাকায় খালি বোতল আর বোতল। ঢাকায় গেলে দেখবি বোতল কত, এত মুখের দিকে তাকায় বোতল নেওয়া লাগবে না। কথা শোনে না। একদিন দুই দিন বলতে বলতে একদিন বলছে ঠিক আছে, আমি তোদের কথাই বুঝছি, ঢাকায় অনেক বোতল, আমি আর কুমিল্লায় থাকবো না, ইনশাআল্লাহ কালকে সকালবেলা ঢাকা চলে যাব। লোকজন চিন্তা করছে অবশেষে বাঁচা গেল। সকালবেলা দেখার প্রস্তুতি, পুরাতন এক লুঙ্গি, একদিকে দিছে গিরা, ভিতরে ঢুকাইছে যত বোতল ছিল সব, এরপরে মাথায় দিছে দড়ি দিয়ে বান্ধন, এত বড় এক লাঠি ভিতর দিয়ে ঢুকাই দিয়া কান্দের উপরে নিয়ে কুমিল্লাবাসীকে বলছে আসসালামু আলাইকুম, বিদায় কুমিল্লাবাসী, বোতলের নগরী ঢাকাতে রওনা। এ হাঁটা কি সে হাঁটা? সকাল থেকে হাঁটতেছে, কোনো যানবাহনে যাবে না, বোতল টোকায় আর যায়, বোতল টোকায় আর যায়। যেতে 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 দুপুর গড়ায় গেছে, মুখ চোখ বসে গেছে, চোখ ঢুকে গেছে, উপরের দিকে তাকায় দেখে সূর্য হাল ধরছে। এক লোককে জিজ্ঞাসা করছে ভাই আমি তো ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি, কত দূর আসলাম? বলছে অর্ধেকই আসিস নাই। বলছে অর্ধেক আসি নাই মানে? এটা কোন জায়গা? দাউদকান্দি ব্রিজ। বলছে আজকে কি দিনে দিনে পৌঁছাতে পারবো? অসম্ভব ব্যাপার, অর্ধেক আসিস নাই, বেলা হারে গেছে। চিন্তা করছে তাহলে তো মুসিবত, পুরাতন শহরে আমি নতুন শহরে, কেমনে আমি রাত্রেবেলা যাই? দিনে দিনে যাওয়া লাগবে, উপায় কি? মাথা খাটায় বুদ্ধি বাইর করছে, বুদ্ধি বাইর করে বোতল নামাইছে, নামায় হাতের যে লাঠি ছিল, লাঠিতে আচ্ছা করে দাউদকান্দি ব্রিজের গোড়ায় এমন দাগ জানি না উঠে, দাগ আচ্ছা মতো দিয়া আবার বোতল ভরায়া কান্দের মধ্যে লিয়া উল্টা হাঁটা। এ হাঁটা কি সে হাঁটা, মাগরিবের পরে পরে কুমিল্লায় হাজির। লোকজন বলছে কি রে মুসনা, তোর যাওয়ার কথা ঢাকা, তুই আবার ফেরত চলে আসলি কুমিল্লা, মুখ চোখ বসা। বলতেছে বেশি কথা বলিস না, শরীরের অবস্থা খারাপ, আজকে ঢাকা যাওয়ার জন্য মরদ, যা করা লাগবে করেই আসছে। বলছে তুই কি করে আসছিস? হাঁটা দিলাম, সূর্য হেলে গেল, দিনে দিনে যেতে পারবো? জিজ্ঞাসা করলে পারবো না। পথ কদ্দূর? অর্ধেক। চিন্তা করলাম অন্ধকারে নতুন শহরে আমি যেতে পারবো না, দিনে দিনে হাজির হয়ে শহর চেনা লাগবে। এই জন্য যেই পর্যন্ত গেছিলাম ওই জায়গায় আচ্ছা মতো দাগ দিয়া মরদ কুমিল্লায় ব্যাক করছে। আল্লাহ যদি বাঁচায় আগামীকালকে সকালে যেই জায়গায় দাগ দিছি ওখান থেকে ঢাকা রওনা দিব। বুঝে থাকলে বলেন তো ভাই। যারা হাসলেন তারা এই বুদ্ধি করে দুপুরবেলা ডাক দিয়া বিকালে যদি কুমিল্লা আসে আর পরের দিন যদি ওইখান থেকে ঢাকা যাবে বলে, তাহলে এই তরিকায় বিকালে কুমিল্লা আবার ডাক দিয়ে আসছে, ওই দাগের থেকে পরের দিন যাবে। এইভাবে যদি কিয়ামত হয়ে যায় আর এই তরিকায় যদি উনি হায়াত পেয়ে যায়, পরের দিন দাগের থেকে ঢাকায় যাবে, ও জিন্দেগি থেকে ঢাকার মুখ দেখবে। যারা বললেন না বোঝেন নাই, দেখবে। চিন্তা করছেন কেইসা পাগলের পাগল, মুসনা একটা পাগল, বোতল পাগলা, মাথা ঠিক নাই। আমি আপনাকে বলতে চাই মুসনা যদিও পাগল মনে হয়, তার পাগলামি সত্যি পাগলামি, কিন্তু আপনি আমি একটুখানি নিজের দিকে তাকাই, একটুখানি বিবেচনা করি ভাই। সোমবার দিন আল্লাহ ডাক দিল আপনাকে, আপনি মসজিদের দিকে আসলেন, জুমা নামাজ আদায় করলেন, জান্নাতের দিকে কয় ধাপ আগালেন, আসর মাগরিব ওয়াক্ত বাদ দিলেন, জাহান্নামের দিকে কয় ধাপ আগালেন, 30-এর
রমজান পর্যন্ত হিজাবি নারী হয়ে ঘুরলেন, পহেলা শাওয়াল ঈদের দিন থেকে আপনি বেপর্দা বেহায়া মতো ঘুরলেন, শ্বশুর বাড়ি বাপের বাড়ি যখন চলাচল করেন পর্দা করে ঘোরেন, বিয়ের একটা দাওয়াত পাইছেন পর্দা উদাম হয়ে গেছে আপনার, আপনি পর্দা করে জান্নাতের দিকে কত দূর আসলেন, আপনি জুমার নামাজ পড়ে জান্নাতের দিকে কত দূর আসলেন, আর আপনি ওয়াক্তের নামাজ বাদ দিয়া জাহান্নামের দিকে আবার কত দূর গেলেন। পাগল আসলে মুসনা নয়, হিসাব করে বুকে হাত দিয়ে দেখেন, যারা হাসছিলাম জীবনের কোনো না কোনো ক্ষেত্রে মুসনার থেকে বড় পাগল আমরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি জানাই দেন ওই ব্যক্তির 1 নম্বর দোষ, আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা, সে জেনে বুঝে আল্লাহর আয়াত চিনার পরে সেখান থেকে মুখ ফিরায় নিছে। আল্লাহ বলছেন যেই না কেউ আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নিবে, সাথে সাথে সে 2 নম্বর একটা অপরাধে নিমজ্জিত হবে। কি অপরাধ? আল্লাহ বলছেন ফাতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। এই জায়গায় কোনটা ফাইল কোনটা মাফুল হিসাব মিলাই নেন। ফাতবাহু শাইতান, আল্লাহ বলছেন আল্লাহ আয়াত থেকে যে মুখ ফিরাবে সাথে সাথে একটা শয়তান তার অনুগামী হয়ে যাবে, আর একবার শয়তান যার পিছু লাগবে আল্লাহ বলছেন নিশ্চিত নিশ্চিত সে পথহারা হবে। সাধারণের জন্য বলি, আপনাদের দিনাজপুরের কম বকাবকি আছে নাকি? আমাদের ঢাকার দিকের কম বকাবকি আছে? যদি মিলে যায় তাহলে আওয়াজ দিয়েন। আমরা অনেক সময় বাচ্চা কাচ্চাকে বকা দেই, খবরদার বাঁদরামি করবি না, বলে না বাঁদরামি করবি না মানে কি? তুই একটা মানুষ, বান্দরদের কোন তিরিং বিরিং করে, তুই এমন কাজ করতেছিস, বান্দরের তাপ করতেছিস, বান্দরের অনুসরণ করতেছিস, খবরদার শয়তানি করবি না। তার মানে কি যেই কাজটা করতেছে সেটা মানুষের কাজ না, এটা শয়তানের কাজ। তুই যদি এটা করিস তাহলে শয়তানের অনুসরণ করা হয়। ভালো করে খেয়াল করেন, তাহলে বেলেম সাধারণ মানুষরাও বোঝার চেষ্টা করেন। আল্লাহ কিন্তু এই কথা বলেন নাই। আল্লাহ বলছেন আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতবাহু শাইতান। একবার যদি তুমি আল্লাহর বিধান থেকে মুখ ফিরায় নাও, আল্লাহ তোমাকে ইলম অর্জনের জন্য আনছিলেন, আল্লাহ তোমাকে হিদায়াতের রাস্তা দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নূরে নবীর ওই তলবে ইলমের ক্ষেত্রে তোমাকে ইলম তলবের জন্য রাস্তা বের করে দিয়েছিলেন, কিন্তু তুমি এমন গোপন পাপ করো, এমন গুনার কাজ করো, এমন ভাবে আল্লাহ আয়াত চিনার পরেও সেই বিধান না মেনে সেখান থেকে চলে আসছো। আল্লাহ বলছেন ওই ব্যক্তি তখন শয়তানের অনুসরণ করে না, ফাতবাহু শাইতান, শয়তান তখন তার পিছে লেগে যায়। আর একবার শয়তান যার পিছে লাগে আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, বাঁচার কোনো রাস্তা নাই, নিশ্চিত নিশ্চিত সে পথভ্রষ্ট হয়। এইখানে তাহলে অপরাধ গেল 2টা। একটা হচ্ছে জেনে বুঝে আল্লাহর আয়াত অস্বীকার, 2 নম্বর হচ্ছে শয়তানের অনুসরণ। ঠান্ডা মাথায় 2টা অপরাধ মনে রাখবেন, জায়গা মতো জিজ্ঞাসা করব, আওয়াজ করে উত্তর দিবেন। আল্লাহ বলছেন নবী সামনে বেরোন। আল্লাহ নবীর প্রতি ওহী আসলো, ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা। এই ব্যাককল আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নিল, মনে করলো আল্লাহর হুকুম মানলে বোধহয় আমার ব্যবসা চলে না, আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো মিথ্যাবাদ দিলে বোধহয় আমার ব্যবকে বিক্রি বোধহয় ভালো হবে না, আল্লাহর কথা মতো গুনাহ পরহেজ করে আমার চোখকে ইবাদত করলে মনে হয় আমার মন তৃপ্তি পাবে না। আল্লাহ বলছেন আয়াত দেওয়ার পরেও সেই ব্যক্তিরা মুখ ফিরায় নিল, আল্লাহ চ্যালেঞ্জ দিলেন তাদের জন্য, ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা। তুই যদি আল্লাহর আয়াত মেনে নিতে, আল্লাহ চাইলে ওইটার দ্বারা তোর মর্যাদা আসমানে উঠাতে পারতেন। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ বলছেন আগে করছে 2টা অপরাধ, এবার সামনে সে আরো 2টা অপরাধের মধ্যে নিমজ্জিত হলো। হিসাব মেলানোর জন্য বলছিলাম, এবার যোগ বিয়োগ যারা বুঝেন আওয়াজ করে বলেন, আগে ছিল 2টা অপরাধ, পরে আরো 2টা, টোটাল অপরাধ কয়টা? সবাই বুঝেন নাই না? টোটাল অপরাধ কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? একটা মুখ বন্ধ থাকবে না, বলেন কয়টা? ডান হাতের কোণ করে নিচে নামান, বার করেন, হাত বার করেন, বাম হাত থাইয়ের উপর দেন, এই থাইয়ের উপরে হিম্মত করে যখন জিজ্ঞাসা করব ওই ব্যক্তির তাহলে টোটাল অপরাধ কয়টা, আমার কথা নয়, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন দুনিয়ার শ্রেষ্ঠ মুফাসসিরদের মধ্যে একজন মুফাসসির, এই আয়াত কেবলমাত্র তার জন্য নয়, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের প্রত্যেকটা মানুষ হচ্ছে এটার মুখাতেব। আল্লাহ এই জন্য অত হাজার বছর আগের ঘটনা নবীকে দিয়েছেন। এই জন্য আপনার কাছে আওয়াজ দিয়ে জিজ্ঞাসা করতে চাই, টোটাল অপরাধ কয়টা? যেই জিজ্ঞাসা করব ডান হাত নিচে নামায়া
4 আঙ্গুল বের করেন। করছেন? আমি বলবো অপরাধ কয়টা, একসাথে হাত তুলে দেখাতে হবে 4টা। টোটাল অপরাধ কয়টা? সব হাত ওঠে নাই, হাত নামান, একসাথে তুলতে হবে। টোটাল অপরাধ কয়টা? শেষ সুযোগ দিলাম, তারা হাত বার করেন নাই, 7 করে হাত বার করে, হাত নামান। টোটাল অপরাধ কয়টা? এই পেছনে তালে বেলে এই দুজন কি হাত নামান। হুজুরে হাত তুলে লাভ কি? লাভ আছে? আমাদের ওয়াজ এই লাইনের বয়স 11 বছর, আর হিডেন বয়স 17 বছর, কম বেশি। আমি যা বুঝছি ছোট মানুষ হিসাবে, এই মাঠে যত ওয়াজ হয়েছে, গত বছর একজন বক্তা আসছিল না, আপনাদেরকে যে জিজ্ঞাসা করি, গত বছরের বক্তা, আপনার মাহফিলের লাস্ট যে সালানা জলসার বক্তা, খতমে বুখারীর বক্তা, যেটা প্রধান অতিথি ছিল, উনি কি ওয়াজ গত বছর আপনাকে করে গেছিল? ওইটার মধ্যে কয়টা আপনার জন্য পরামর্শ ছিল, আমল কি ছিল, ওই বক্তার সাবজেক্ট কি ছিল বলেন? বললো হুজুর মনেই নেই, আমি কাজে ব্যস্ত ছিলাম, মাঠের মধ্যে ওয়াজ রেখে গেছিলাম। আগামীকালকেও আপনি একই গল্প দিবেন, যাই বলবে বক্তা আসছিল একটা ফাটাফাট। একজন জিজ্ঞাসা করছে বক্তা কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ওয়াজ ফাটাফাটি। এই যে দিনাজপুরের লোক, আপনি ওয়াজ ফাটাফাটির গল্প দিচ্ছেন খালি, আর শুনতেছেন আর বাড়ি চলে যাচ্ছেন। ওই জন্য প্রথমে আইল দিছে আপনারে, আর এখন আপনাকে বলতেছে। আমি যে কষ্ট করে কথা বলতেছি, আগামী 5 বছর অন্তত পক্ষে কোনো সুযোগই নাই আমি এখানে আসতে পারবো না। এই জন্য আমি আমার কথাটুকু আপনার ঘরে কেবল পৌঁছাচ্ছি না, এই কথাটা আগামীকালকের থেকে আপনি বক্তা হবেন, ওইভাবে আপনার কাছে আমি আমার সাধ্যের সর্বোচ্চ বুঝ দিয়া বুঝানোর জন্য চেষ্টা করছি। এই জন্য আপনার হাত তোলাইছে, আপনার সাথে বেয়াদবি করার জন্য হাত তোলাই নাই, যাতে আপনার মনে থাকে, মগজে ঢোকে। বলেন তাহলে টোটাল অপরাধ কয়টা? জোর হলো না? 4টা। আল্লাহ বলছেন, নবী আপনি এবার বলেন আপনার উম্মতের জন্য তেলাওয়াত করে। আগে করছিল 2টা অপরাধ, পরে তার আরো 2টা অপরাধ। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়া। এবার তার 3 নম্বর অপরাধ, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। আল্লাহ বলছেন সে তো একটা মানুষ, কিন্তু সে নিরেট জমিন মুখে হয়ে গেল। আরবিতে খুলদুন বলা হয় ওই ধরনের বাহিমাতুল আনাম, যারা মাঝে মাঝে মাথা উঁচু করলেও খড় খাওয়ার সময় নিচে, পানি খাওয়ার সময় নিচে, মাথা ছেড়ে দিলে মুখ নিচের দিকে হয়ে যায়, ওই ধরনের চতুষ্পদ জন্তুকে বলা হয় খুলদ, যারা জমিন মুখে। আল্লাহ বলছেন সে মানুষ, কিন্তু সে নিরেট দুনিয়াদার হয়ে গেছে, হালাল হারাম চিনে না, আল্লাহর বিধানের তোয়াক্কা করে না। দুনিয়ার জন্য ওই বান্দা যা ইচ্ছা তাই করতে পারে, এরকম লোক আছে না? না। অথচ আল্লাহ বলছেন মানুষ ক্রাইটেরিয়াগত ভাবে আল্লাহর সৃষ্টি যদি বোঝে, তাহলে 3 ভাবে আল্লাহর সৃষ্টি। একটা সৃষ্টি হচ্ছে মুগিব্বান আল আওয়াজে, মুখের ভরে চলে, সরীসৃপ বলি, কিন্তু আল্লাহ বলছেন সে সিজদার হালতে থাকে। তুমি দেখো কেঁচো বুকের পথে চলে, তুমি দেখো সাপ, তুমি দেখো ক্রোকোডাইল, তুমি দেখো টিকটিকি, ও তো বুকের ভরে চলে। আল্লাহ বলছেন হালতটা হচ্ছে তার সিজদার, আরেকটা হচ্ছে চতুষ্পদ জন্তু, তার হালতটা হচ্ছে রুকুর। কিন্তু মানুষকে আল্লাহ কেন অনন্য করলেন, কেন এই মর্যাদা বাড়ালেন? মুফতি দেলোয়ার সাহেব দামাত বরাকাতুল আলিয়া তিনি বলেন, বান্দা একটু বোঝার চেষ্টা করো, তোমার নামাজ তোমাকে সাক্ষ্য দেয় যে তুমি অন্য প্রাণীর থেকে কেমনে আলাদা। মানুষের মাত্র পায়ের তলাটুকু মাটির সাথে লাগানো, আর কিচ্ছু মাটির সাথে লাগানো নাই। কিন্তু সে যখন মাথা উঁচু করছে, আল্লাহু আকবার বলছে, কান বরাবর হাত তুলছে, তোলার পরে যেইন আল্লাহু আকবার বলছে, আল্লাহ আমার মাথা যত উঁচু, ওই উঁচুতেও আমি কানে হাত দিয়ে বললাম তুমি হচ্ছে সবচেয়ে বড়। এরপরে হাত বাঁধছে, আল্লাহ আমি গ্রেফতার হয়ে গেছি, তোমার কাছে আমি নত জানু হয়ে গেছি। বান্দায় 2টা নখ এইটা ধরছে, হাতের উপরে হাত ফেলে আল্লাহর কাছে গ্রেফতারি জানাইছে। এরপরে ফাতিহা পড়ছে, এরপরে সূরা পড়ছে, এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে গেছে। একটা মানুষ তার জীবনে ওই নামাজের হালতে, তুমি চলার হালতে যত মানুষের মধ্যে দুর্বল হালত থাকে, রুকুর থেকে বড় তার দুর্বলতার হালত নয়। সানসেটের মতো মাথা হালায় দিয়েছে, খালি একটু কুনি দিয়ে গুতা দেখেন ধপ করে পড়বে। তাই বলে নামাজের মধ্যে আবার গুতা মারেন না।
এমনি একটু পরীক্ষা করে দেখেন, মানুষ সবচেয়ে দুর্বল রুকুতে, কিন্তু আল্লাহর কাছে বলছে সুবহান রাব্বিয়াল আযীম, ও আমার আল্লাহ আমি যখন সবচেয়ে দুর্বল, তুমি হচ্ছে সবচেয়ে শক্তিশালী। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াইছে। আল্লাহ বলছেন বান্দা এতক্ষণ পর্যন্ত যা বলছিস ওইটা তোর কথা, কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা তোর কথা নয়। বান্দা যা আল্লাহর হামদ করেছে, মনোযোগ রাখতে পারে নাই, তেলাওয়াতে ভুল হয়েছে, ওই বান্দা শব্দের মধ্যে তারপরে রব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার বলে পরে সিজদায় গেছে, দুই হাতটা লেগে গেছে, খেয়াল করেন, কপাল লাগছে, নাক লাগছে, এই দুই হাঁটু লেগে গেছে, দুই বৃদ্ধাঙ্গুলির মাথা লাগছে। আরবের আবু জেহেল্লা তারা আসার পরে আল্লাহ নবীর কাছে একটা অভিযোগ দিত, কি এমন ধর্ম এটা, আমরাও তো সিজদা দেই কিন্তু এইটা কেমন ধর্ম, মাথার থেকে তার পশ্চাৎ দেশ উপরে যায়, এরকম সিজদা এর আগে কেউ দেখে নাই। ওই যে ইহুদিরাও সিজদা দেয় দাঁড়ায় দাঁড়ায় কপাল লাগায়, নাসারাদেরও সিজদা আছে, পৌত্তলিকদের সিজদা আছে, মুশরিকদেরও সিজদা ছিল, কিন্তু মুসলমান যে সিজদা দেয় এই সিজদা এর আগে আল্লাহ নবীর আগে এরকম করে সিজদা কোন নবীর উম্মত আর দিতে পারে না। ওই বান্দা যখন সিজদায় গেছে তার ললাট লেগে গেছে, যেই ললাট ছিল সকলের উপরে আল্লাহু আকবার বলে ওইটা লাগছে এখন কপাল মাটিতে। ওই বান্দা তখন বলতেছে আল্লাহ আমি যখন সবচেয়ে নিচে তোমাকে জানাচ্ছি সুবহান রাব্বিয়াল আলা, আমি যখন সবচেয়ে নিচে আমার আল্লাহ তখন সবচেয়ে উপরে। নবী বলতেছেন এই হালত যদি বান্দা একবার বুঝে ফেলতে পারে, ওই বান্দা জীবনে যা চাবে আল্লাহ সিজদাতে বান্দাকে তাই দিয়ে দিবে। আল্লাহ বলছেন কত বড় ব্যাককল, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, সে নিরেট দুনিয়াদার হয়ে গেল, দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না, হালাল হারামের তোয়াক্কা করে না। এরকম লোক দিনাজপুরের দিকে আছে না নাই? কারা তারা? আমি দুইজন লোককে চিনি, বাজার করতে গেছে, একজন বলছে আপনার মতো লোক আমার বোনির কাস্টমার বলে আপনাকে দিচ্ছি, এর আগে 10 জনের কাছে বেচছে কিন্তু বিক্রির স্বার্থে বলে বোনির কাস্টমার, কই আপনার মতো সেনা লোক বলে কেনা দামে দিলেন। এই কথা বলে 500 টাকা কাল্লা কাটে ফেলছে, কাপড়ের গজে গজে 200 টাকা করে বেচে নিয়ে ফেলছে। ওর দোকান হালাল, ওর ব্যবসা হালাল, সব হালাল, কেবলমাত্র বিক্রির স্বার্থে মিথ্যা কথা বলে। আছে না? আল্লাহর বিধান চেনে, আল্লাহর আইন চেনে, আল্লাহর আইনের পক্ষে তাকে থাকা লাগবে এইটাও জানে, আল্লাহর আইনের থেকে শ্রেষ্ঠ বিধান তার নাই এইটাও জানে, কিন্তু এমন একটা দল করে ওই দল এটা বলে না, এই জন্য বেচারি বলতে পারে না। কথা বললেন না যে? আবার তার পক্ষে মুসলমান স্লোগান দেয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন ফজরেরটা বাংলাদেশের কোন মসজিদে জামাতের সাথে এক ওয়াক্ত আছে না? আল্লাহ বলছেন কেন এটা করে, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওর কোনো টার্গেট নাই, ওর নিরেট দুনিয়াদার। ঠিক না? ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন এই মানুষের একটা উদাহরণ আছে। কি উদাহরণ? তিনি বলছেন এক লোক তার উপরে ছায়া পড়ছে, পূর্ব দিক থেকে সূর্য হেলে গেছে, ও পশ্চিম দিকে দৌড় দিয়েছে, সাথে সাথে তার ছায়া, ও চিন্তা করছে আজকে ছায়া ধরেই ছাড়বো। বুঝে থাকলে বলেন তো নিজের ছায়া নিজে ধরা যায়? ভাই আপনারা কি ওয়াজ শুনতেছেন না শেষ করে দেবো? ভাই ঘুমায় যাননি তো আপনারা? নিজের ছায়াকে নিজে ধরা যায় না। ইমাম ইবনুল কাইয়িম বলছেন বেকুব, নিজের ছায়া নিজের ধরারই তো প্রয়োজন নাই। মানুষ যদি সম্মা থাকে, পিছন থেকে যদি প্রতিবিম্ব হয়, ছায়া তো অটোমেটিকই পড়বে, তুই তোর ছায়া ধরতে যাবি কেন? তিনি উদাহরণ দিচ্ছেন, তুমি যদি দুনিয়ার পিছে ছোট যাও, ও পুরা জীবনে কখনো যেতে পারে নাই, কিন্তু যে নিয়ত করছে যাওয়ার পরে আল্লাহর কাছে দেখবে একটা হজের নিয়তের যে সওয়াব হয়, আল্লাহ তাআলা মোলামায় উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে নিয়তের সওয়াব লিখে দিয়েছে। এই জন্য বড় বড় নিয়ত করবেন, ভালো ভালো নিয়ত করবেন, এখন থেকেই বড় বড় লম্বা লম্বা নিয়ত। আল্লাহ বলছেন ওই বান্দার অপরাধ ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, সে নিরেট দুনিয়াদার হয়ে গেছে। 4 নম্বরে
আল্লাহ বলছেন তার অপরাধটা নবী জানাই দেন, ওয়াত্তাবা হাওয়াহু, ওই ব্যক্তি আল্লাহকেও মানে, আল্লাহকেও ইলাহ হিসাবে জানে, তবে তদ্দূর পর্যন্ত, যদ্দূর পর্যন্ত তার লাগে। আবার তার নফসকেও সে ইলা বানায়, মন যদ্দূর চায় তদ্দূরও সে জীবন যাপন করে। আল্লাহও লাগে আবার নিজেরও লাগে, যেই পর্যন্ত আল্লাহ পছন্দ ওই পর্যন্ত নাই, যেই পর্যন্ত লাগবে না ওইখান থেকে আবার নিজের স্টাইলে জীবন যাপন করে। এরকম মুসলমান আছে না? আছে। কারা ভাই? ও চাচা, বয়স তো 60-এর মতো, আপনার মুখে দাড়ি কই গো চাচা? বলি বাবা রাখতে তো চাই, কিন্তু তোমার চাচি আম্মা লাইক করে না, চাচি লাইক করে না জন্য উনি দাড়ি রাখতে পারে না। এরকম মুসলমান আছে না নাই? এই জবাব, তোমার মুখে দাঁড়িয়ে নাই কেন? হুজুর আমার বিয়ের কথাবার্তা চলতেছে, যেই মেয়ের সাথে কথা হচ্ছে ওই মেয়ে আগেই বলছে কোনো মুন্সি টুন্সি হুজুর মুজুর দাড়িওয়ালা চলবে না, এই জন্য হুজুর বিয়ের পরে রাখবো নিয়ত করছে। আমি ফতোয়া দিয়ে গেলাম, এই মাদ্রাসায় যাওয়ার পরে মুফতি সাহেবের কাছে শুনে নিবা, তোমার বিয়ের আগে যদি কোনো মেয়ে বলে দাড়ি রাখলে বিয়ে করব না, তাহলে সে প্রকাশ্য ফাসিক ফুসুক, ওইটাকে সমর্থন করলো। ওই মহিলার সাথে কথা পাকা না হলে বিয়ে করা ওই মহিলাকে জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। হাইকোর্ট যতই ঘোষণা দেখ, দ্বিতীয় বিয়ে করার জন্য অনুমতি লাগবে না। খুশি কারা? যারা এখনো প্রথম বিয়ে করে নাই। ব্যাপার তো বুঝলাম না ভাই, যারা বিয়ে করছে এদের না খুশি হওয়ার কথা? তুমি এক বিয়েও তোমার নাই, তুমি এত আগে আগে খুশি কেন? হাইকোর্টকে বলবো আমরা, এই রায় দিচ্ছেন ভালো কথা, কিন্তু এর সাথে রিভিউ করা লাগবে। আল্লাহ বলছেন সাবধান হয়ে যাও, আমি আল্লাহ 2টা 3টা 4টার হুকুম দিলাম, কিন্তু যদি তুমি এর মধ্যে ইনসাফ করতে না পারো ফাওয়াহিদা, আমি আল্লাহ বললাম একটা বিয়েই তোমার জন্য যথেষ্ট, অনুমতি নেওয়া লাগবে না। আল্লাহর বিধানের ক্ষেত্রে অনুমতি নাই, কিন্তু আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন স্ত্রীদের মধ্যে ইনসাফ করা লাগবে, আদালত করা লাগবে। এখন আপনি বিয়ে অনুমতি লাগবে না জন্য করে ফেলছেন, আগের বউয়ের খবর নেন না, আগের বউকে আর ভালো লাগে না, তার জন্য খরচপাতি দেন না, তাকে ইনসাফ আদালত করেন না, তাহলে আইন 2টাই করা লাগবে, অনুমতি লাগবে না। তবে যদি বিয়ে করে ফেলো আর আগের বউয়ের সাথে ইনসাফ না করো, তাহলে তোমার বাম্বু লাগবে। কথা নাকি না? একটা নিয়ে তুমি কুলাতে পারো না, তোমার 2-3-এর জন্য এত মজা কেন? কিন্তু তাই বলে এই বিধানকে অস্বীকার করা যাবে না। এইটাকে নিয়ে যদি আপনি টিটকারি করেন তাহলে আবার কিন্তু ঝামেলা আছে। আমি বোঝানোর জন্য বলছি, আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, তুমি তোমার মন পছন্দ জীবন চালাও, আল্লাহ লাগে আবার তোমার দিল যেরকম বলে সেরকম জীবন। কেননা আল্লাহর বিধান শয়তান তোমার মগজে ঢুকাইছে, এছাড়া তোমার দাড়ি না রাখার কোনো কারণ নাই, ঠিক না? তুমি যদি বলো আনস্মার্ট লাগে, তোমার ঈমান চলে যেতে পারে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ নবীকে বলেছেন শ্রেষ্ঠ স্মার্ট মানুষ, সবচেয়ে সুন্দর মানুষ, আর আপনি বলতেছেন যে আমাকে দাড়ি রাখলে আনস্মার্ট লাগে, আপনার ঈমান চলে যেতে পারে। কথা বুঝেন নাই না? ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখানে নাকি কোন এক স্যার এক ছাত্রকে বলছে, ওই ছেলের আবার দাড়ি হচ্ছে এরকম ফুকু, বলছে তোকে দেখতে তো ছাগল ছাগল লাগে। তো ওই ছেলে দুঃখ পাইছে মনে, কিন্তু ব্রিলিয়ান্ট ছেলে, সাথে সাথে বলছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার। বলছে কি রে, তোকে বললাম ছাগল ছাগল লাগে আর তুই বলিস কথা ঠিক, ব্যাপারটা কি? বলছে স্যার আমি নিজেও দেখছি আমাদের এলাকায় রাম ছাগল আছে, ওর মাত্র কয়েকটা দাঁড়ি, আমার বলে তো ওই রকমই। আপনি যা বলছেন মিথ্যা বলেননি তো। তবে স্যার আপনি যদি আমাকে একটু সুযোগ দেন তাহলে আমি একটু আপনাকে একটা কথা বলতে চাই। বলছে বল বাবা কি বলবি? তোরে বললাম যেই কথা তুই মাইন্ডে নিস নাই। বলছে স্যার আমার তো ফুকুদারি ছাগলের মতো, এই জন্য আমারে দেখতে ছাগল ছাগল লাগে, এই জন্য আপনি আমারে বলছেন ছাগল্লাদারি, কিন্তু স্যার যতবার আপনার মুখের দিকে তাকাই আপনাকে দেখলে আমার কুত্তা কুত্তা লাগে। কুত্তার মুখে দাঁড়িয়ে আছে তো না? ওয়াত্তাবা হাওয়া, আপনি আপনার মনের তাক করতেছেন। আমি অনেক জায়গায় বলি, আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করতে চাই, দিনাজপুরে এই অঞ্চলে বিয়ে শাদী হয় কি হয় না? কথা বলতে হবে, হয় কি হয় না? ইসলামের বিয়ের বিধান কি? যারা আমাদের তালেবে ইলম আছেন তারা জানেন ইসলামের মৌলিক বিয়ের বিধানের ক্ষেত্রে 2টা ফরজ। কেউ কেউ বলছেন এই জায়গায় ফরজের জায়গায় আরেকটা অতিরিক্ত ফরজ আছে, অন্য
অন্য মাযহাবের মধ্যে সেইটা ওয়াজিব। এক নম্বর ফরজ হচ্ছে ইজাবার কবুল, ইজাবার কবুল না থাকলে ওর মধ্যে বিয়ে হবে না। দুই নম্বরে আল্লাহ বলছেন ওয়া তুনিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমার সাধ্য অনুযায়ী মেয়েদেরকে তুমি দেনমোহর দিয়ে দাও। এরপর উজুবের ক্ষেত্রে সবচেয়ে বড় উজুব হচ্ছে ওই বিয়ের মধ্যে দুইজন আকেল বালেগ, দুইজন আপনার জন্য সাক্ষী হওয়া লাগবে। নবী বলছেন আমার পক্ষ থেকে একটা সুন্নতে মুআক্কাদা দিলাম, আউলিম ওয়ালাউ বিশাতিন, ছেলের বাড়িতে আনার পরে হইচই করে লোকজনকে জানান দাও বিয়ে গোপন করা যাবে না, যাবে না, যাবে না। একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও, একটা ছাগি দিয়ে হলেও তুমি ওলিমার অনুষ্ঠান করো, প্রয়োজনে দব বাজাও, একদিক খোলা সেইটা জানান দেওয়ার জন্য তুমি জানাই দাও। ওলিমার অনুষ্ঠান করার পরে পাবলিক রে খেজুর খাও, আনন্দ করতে ইসলামের এর মধ্যে শেষ। কিন্তু আওয়াজ দিয়ে জিজ্ঞাসা করতে চাই দিনাজপুরে কি বিয়ে শেষ না আরো আছে? কি কি আছে? 3 দিন আগের থেকে হলুদ সন্ধ্যা, 2 দিন আগের থেকে মেহেদি সন্ধ্যা, আগের দিন ভাবি কর্তৃক দেবরদেরকে ডোলে ডোলে গোসল সন্ধ্যা, ক্ষীর খাওয়ানি সন্ধ্যা। যাবার আবার একটু সামর্থ্য ভালো, উনি দামি দামি ডেক সবগুলা নিয়ে গেছে বাড়ির 2 দিকে লাগায়া, 4 দিন আগের থেকে এলাকা গাবায়া আছে। সেই বাড়ির থেকে ডিস্ট্রি 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 ডিস্ট্রি, ওই বাড়ির থেকে আসরের সময় হাজী সাহেব এরকম দাড়িওয়ালা বের হয়েছে। এক লোক যায় ধরছে, চাচা কি শুরু করছেন আপনি? আওয়াজের ঠেলায় বাঁচা যায় না, রাত দিন মারতেছেন না, আজান নামাজ বাদ দিচ্ছেন না, ছোট বাচ্চা কাচ্চা অসুস্থ মানতেছেন না, শুরু করলেন কি? মুরব্বী বলছে থাম থাম, তোরও বেটি আছে। আমি কি এগুলা করতে চাইছি নাকি? নাতি নাতকুররা করে, ছেলে পেলেরা করে, ওরা চাই জন্য করতেছে, আমি এর সাথেই নাই। তবে অত রাগ করিস না বাবা, আর একটা দিন মাত্র, তোর বাড়ি তো বিয়ে হলে করা লাগবে, চল আমরা আসরের নামাজ জামাতে পড়ে আসি। আসরের নামাজ পড়ে দাড়িওয়ালা মুরব্বী হাজী সাহেব, কিন্তু আসরের নামাজে আল্লাহকে ইলাম আনছে, আর এই জায়গায় পাড়া পড়শি এলাকাবাসী তরুণ তরুণী নাতি নাতি তাদের কথা মেনে নিয়েছে। আল্লাহ বলছেন এইটা কেবল বালাম ইবনে আবারের রব ছিল না, ওয়াত্তাবা হাওয়া, তোমাদের মধ্যেও আছে যদ্দুর চাই আল্লাহ মানে, যদ্দুর চাই নিজের ইলাহ, নিজের মন অনুযায়ী চলে, আছে না? তাছাড়া মহিলা এত বেয়াদব কেমনে হলো? ও না শ্বশুর বাড়ি বাপের বাড়ি হিজাব মিজাব পেঁচায় যায়, ও না রমজান মাস পর্যন্ত কোন রকম হিজাব পেঁচায় থাকে, কিন্তু ওই মহিলায় বিয়ের দাওয়াত পালে 3 পিস লাগায় চলে যায়। কি যে ঠিক আন্দাজে যা হুজুর বলে তাই ঠিক বলেন কেন? কোথায় 3 পিস? আমি তো দেখি 2 পিস, নিচে একটা উপরে একটা, আরেক পিস কোথায়? দড়ির মতো পেঁচায়া পিস বলে আছে না? ভালো করে বোঝেন মা বোনেরা। ওয়াত্তাবা হাওয়া, আপনি আপনার পছন্দ অনুযায়ী আল্লাহ মানছেন, পছন্দ অনুযায়ী ওয়াদ দিয়েছেন। বিয়েতে যাওয়ার পরে বলছে আসো একটু সেলফি তুলি, বলছে তোর তো চিনলাম না। কই আমি এলাকা তো ভাই। দাঁত বার করে কেলায়া বসায় রাখছে ওই জায়গায় ডিসপ্লে সেন্টারে। হায়া নাই, লজ্জা নাই, শরম নাই। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, তুমি তোমার মন পছন্দ জীবন চালাও। নামাজের ইসলাম বললে তার কোনো সমস্যা নাই, রোজার ইসলাম বললে সমস্যা নাই। যেই না তাকে বলবেন যে এখন নামাজ দিলেন, রোজা দিলেন, এই দেশের টাকা যারা বিদেশে পাচার করলো, যারা দেশের টাকা হাওয়া করলো, রাস্তা খাইয়ে ফেললো, ব্যাংক করাপ্ট করে ফেললো, ওই মানুষগুলাকে আগামীতে ধরার পরে আর প্রচলিত আইনে বিচার চাই না। চোরের বিচার হোক আল্লাহর আইনে, ডাকাতের বিচার হোক বিলাস, ডান হাত কাটা যাবে, বাম পা কাটা যাবে। ওই যে ইউনিয়ন পরিষদ থেকে উপর পর্যন্ত শরিয়া আইন দিয়ে আমরা আমাদের দেশ চালাতে চাই। সাথে সাথে বলবে হুজুর তো মনে করছিলাম রাজনীতি করে না, এখন দেখি ইনিও রাজনীতি করে গোপনে গোপনে। আছে না নাই? ওরে মুনাফিক, তুমি চিনো নাই, তুমি চিনো নাই, আমি রাজনীতি করি নাই, আমি আল্লাহর বিধানের কথা বলতে, আর তুমি রাজনীতি করো। কেননা তুমি দুনিয়ার স্বার্থ এক জায়গায় লাগাইছো আর মসজিদের হিসাব আলাদা করছো। আপনি সবাই ঠিক বলতে পারবি না জানি, আমি অনেকের ভিতরে চলে, অনেকের ভিতরে চলে। এরা ফোর্স করে আবার কামড় দেওয়ার জন্য বসে আছে, সুযোগ বলে আবার মারবে। আমার ভাই হাদিকে যেরকম মারছে, আমরা যারা হক কথা বলি আমাদেরকেও সুযোগ করে মারবে, ঠিক না?
বলছেন, ঠান্ডা মাথায় বোঝেন, কথা সংক্ষেপ, রাত দীর্ঘ হয়ে গেছে, ঠান্ডা মাথায় এবার আসেন, আবার মিলাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য নবী বলে গেলেন অপরাধ হচ্ছে তোমাদের চারটা, হিসাব মিলান আবার। আতাইনা হুয়া আয়াতিনা ফানসালাখা মিনহা, আয়াত চিনে, হুকুম চিনে, কিন্তু সেখান থেকে নিজেকে সরায় নিছে। 2 নম্বরে, আমার দিকে খেয়াল করেন, 2 নম্বরে শয়তান তার পিছে লেগে গেছে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, সে নিরেট দুনিয়াদার হয়ে গেছে। 4 নম্বরে আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, মন পছন্দ জীবন চালায়, আল্লাহ মানে নিজের মতো করেও চলে। আল্লাহ বলছেন নবী জানায় দেন, এই 4 অপরাধ যার মধ্যে আছে, আল্লাহর কাছে তার ব্যাপারে একটা উদাহরণ আছে। আল্লাহ বলছেন ফামাসালু কামাসালিল কালব, তার উদাহরণটা আল্লাহর কাছে হচ্ছে কুকুরের মতো। একসাথে একটা মুখ বন্ধ থাকবে না, আওয়াজ করে বলেন, তার উদাহরণ আল্লাহর কাছে কার মতো? হয় নাই, কুকুর বলার দরকার নাই, বলবেন কুত্তার মতো। কার মতো? আরেকবার সুযোগ দিলাম, একসাথে বলেন, তার উদাহরণ আল্লাহর কাছে কার মতো? আরেকবার সুযোগ দিলাম, বলেন, তার উদাহরণ